ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার পূর্বপুরুষ বাংলাদেশী ছিলেন। তিনি ইতিহাস না জেনে ত্রিপুরার ভূমিপুত্র তথা রিয়াংদের বাংলাদেশী বলে বিরূপ মন্তব্য করেন বলে অভিযোগ। বর্তমানে যে বাংলাদেশের যে চট্টগ্রাম পর্বত, সেখান থেকে ওনারা অনেক আগে ত্রিপুরাতে এসেছিলেন, সেখান থেকে ওনারা অনেক আগে ত্রিপুরাতে এসেছিলেন, সেখান থেকে ওনারা অনেক আগে ত্রিপুরাতে এসেছিলেন এবং বেশিরভাগ এই যে রিয়াং জনজাতি ত্রিপুরাতেই বেশিরভাগ থাকে। গত 8ই অক্টোবর মুখ্যমন্ত্রী মানিক সাহা এক অনুষ্ঠানে রাজ্যের রিয়াংদের বাংলাদেশী বলে বিরূপ মন্তব্য করেন। এই বিরূপ মন্তব্যের কারণে রাজ্যের ভূমিপুত্র তথা জনজাতি সম্প্রদায়ের মধ্যে অসন্তোষ এবং বিক্ষোভ প্রদর্শিত হচ্ছে সারা রাজ্যব্যাপী। খবর নিয়ে জানা যায়, মুখ্যমন্ত্রী মানিক সাহার পূর্বপুরুষ বাংলাদেশী ছিলেন। ওনার বাবা মাখন লাল সাহার বাড়ি ছিল বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়া এলাকাতে। তারপর তারা ত্রিপুরাতে আসে। মুখ্যমন্ত্রী মানিক সাহা বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে অমরপুরের রাস্তায় রিয়াং জনজাতি মানিক সাহার নিকট স্পষ্টীকরণ চেয়েছেন। ইএন দলের রিয়াং দাবি করেন, আজকে আমাদের আন্দোলন in the last on 8 of October there was a event, Hosagiri Festival, which we celebrate every year. It is a 33rd celebration of Riang communities Hosagiri Festival, which was held in Bokapa High School. That all of us know it. There our Honorable Chief Minister was the inaugurated and the chief guest. I myself was on the stage with him. So there the Honorable CM, I do not know who has provided him the information that Honorable CM has made a statement that Riangs have come from the Chattogram, present Bangladesh. So that statement has had the sentiment of the Tiprasa, particularly the Riang community. So on that issue, on that very statement to the public, this is a civilians. The entire divisional Tiprasas of the Omurpur division, they have come out for this protest rally. This is to express the sentiment and emotions of the Tiprasa made by the Honorable Chief Minister. Here I would like to make very clear one thing. We Tiprasa, we don't hate our Honorable CM. We love him. Democratically, whether he belongs to BJP party or Mothab party, I do not know. But democratically, he is the Chief Minister of the Tripura state. Democratically, he is the chief of the entire community, entire public of Tripura state. So he is a very responsible person. Anything being said or made a statement by the head of the chief becomes the history in the future. Therefore, just to clarify the people of Tiprasa, especially the Riang community, got emotionally hurt. It is our sentiment that the particular statement being brought out by the Honorable Chief Minister of State, this is the kind request from the public side that our Honorable CM should make clarification that Riangs are not being migrated from Bangladesh. Another thing I would like to push. আজকে আমাদের মূল বিষয় হচ্ছে আমরা যে এখানে বিক্ষোভ মিছিল, কারণ গত 8 তারিখ অক্টোবর মাসে যে শান্তির বাজার বা বগফা এই জায়গাতে ইংলিশ মিডিয়াম হাই সেকেন্ডারি স্কুল, এই স্কুল মার গ্রাউন্ডে আমরা রিয়াং সম্প্রদায় একটা হজাগরি ফেস্টিভ্যাল আছে বা উৎসব আছে। আমার রিয়াং সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব হজাগরি ফেস্টিভ্যাল। তাহলে এখানে এই জায়গাতে আমরা ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে নিমন্ত্রণ করছে। নিমন্ত্রণ করার ফলে তারা এখানে চিফ গেস্ট হিসাবে তারা এই মঞ্চতে তারা বক্তব্য রাখার জন্য এখানে অনুরোধ করা হয়েছে বা সময় দেওয়া হয়েছে। তখনকার বলেছে ডাক্তার মানিক সাহাজি বলছে যে আমরা রিয়াংরা বাংলাদেশ চট্টগ্রাম পর্বত থেকে এই ত্রিপুরা রাজ্যে এসে বসবাস করছে, সে কথা বলছে। আমি ডাক্তার মানিক সাহাকে বলতে চাই, আমাদের মুখ্যমন্ত্রীও আমি সম্মান করি, কিন্তু এই কথাটা আমার মানা নেওয়া উচিত না। কারণ আমাদের সবাই রিয়াং জনজাতিরা এই ত্রিপুরা রাজ্যের সবচেয়ে আদিম জাতি। হ্যাঁ, আমাদের ইতিহাস আছে এই ত্রিপুরা রাজ্যে। জায়গায় জায়গায় যে উদয়পুরের মাতা সুন্দরী যে মন্দির, এখানে রিয়াং ছাড়া এখানে কোনো বলি হয় না। আজ না 1901 থেকে এটা মন্দির আবিষ্কার হয়েছে, তখনকার আমরা রিয়াং ছিল। এই ত্রিপুরা রাজ্যের সবচেয়ে আমাদের রিয়াং রাজার যে উপাধি বা রাজার সৈন্য সেনাপতি হিসাবে রাইকসাং আজও এই যে নাম ছিল।
কিন্তু আমাদের রিয়াং মধ্যে কিছুটা পড়া শিক্ষিত কম হতে পারে বা আমাদের মধ্যে কিছু মানে ভালোবাসা বা ঐক্যবদ্ধ না থাকতে পারে, এটা হতে পারে। কিন্তু আজকের যে এই সিচুয়েশনে এই দিনের রিয়াং এখন মোটামুটি জানছে, কিন্তু বাংলাদেশি যদি বলে থাকে তাহলে আমরা এটা মানে নেওয়া যাবে না। কিন্তু আজকে এই জন্য এই অমরপুরের আমাদের যে রিয়াং জনজাতি আর দেববর্মা সব মিলে এখানে র্যালি, প্রোটেক্ট র্যালি করা হবে। অপরদিকে জবাব দিয়ে ব্রো সোসাইটি কালচারের অর্গানাইজেশন সাংবাদিক সম্মেলনে আগরতলা প্রেস ক্লাবে জানায়, from the territory of the Raja of Hill in the year 1872-73, upwards of 2,500 Tiperas of the Riang clan fled from their own country and took up land on the Mayani River in the Chittagong District. এই হলো as per record, এটা স্ট্যাটিস্টিক্যাল বেঙ্গল আছে। এই তথ্যটা তৎকালীন ডেপুটি কমিশনার ক্যাপ্টেন T.H. লিউইং এর রচিত পুস্তক, ওনার একটা বই লেখা আছে, পুস্তকের নাম হচ্ছে দ্য হিল ট্র্যাক্স অফ চিট্টাগাং অ্যান্ড দ্য ডুয়েলার্স দেয়ারিং। এখান থেকে এই কথাগুলি উদ্ধৃত হয়েছে। দ্বিতীয় উদ্ধৃতি দিচ্ছি, ঠাকুর শ্রী সোমেন্দ্রচন্দ্র দেববর্মা, এই যে বইটা, সোমেন্দ্রচন্দ্র দেববর্মা M.A. হার্ভার্ড সেন্সাস অফিসার, সিনিয়র নায়েব দেওয়ান কর্তৃক প্রণীত 1340 স্ত্রিং সনের ত্রিপুরা রাজ্যের সেন্সাস বিবরণীতে লিপিবদ্ধ 85 পৃষ্ঠায় তৎকালে পার্বত্য চট্টগ্রাম ত্রিপুরা রাজ্যের অন্তর্গত এবং রিয়াঙ্গনের বসতি হেতু তদঞ্চল রিয়াং দেশ নামে প্রখ্যাত ছিল। চট্টগ্রামটা ত্রিপুরার অন্তর্গত এবং সেখানে যে রিয়াংরা বাস করত, রিয়াংদের আধিক্য হেতু সেটা রিয়াং দেশ নামে পরিচিত ছিল। তাহলে এই যে দুটা যে উদ্ধৃতি দিলাম, দুটা বই থেকে, রেকর্ড থেকে, দুটি উদ্ধৃতি থেকে ইহা স্পষ্টরূপে প্রতিভাত যে রিয়াংরা ত্রিপুরার আদিম বাসিন্দা, যেহেতু ত্রিপুরাতে গেছে আদিম বাসিন্দা, এবং ত্রিপুরা থেকে রিয়াংদের একটা অংশ চট্টগ্রামে গিয়ে বসতি স্থাপন করে। এটা ঠিক, এটা ফ্যাক্ট। ইহা সত্য যে চট্টগ্রামে বসবাসকারী রিয়াংদের বেশিরভাগ পরবর্তী সময়ে আবার ত্রিপুরায় ফিরে আসে, অনেকটা মিজোরাম থেকে ফিরে আসা রিয়াংদের মতো। আচ্ছা স্যার, আলটিমেটলি হচ্ছে যে মুখ্যমন্ত্রী যেটা